রাজধানীতে শেখ পরিবারের 4টি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির দাবি, ইস্টার্ন হাউজিংকে প্লট সুবিধা দিয়ে বিনামূল্যে এসব ফ্ল্যাটের মালিক সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, আজমিনা সিদ্দিক রূপন্তী ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। দুদক বলছে, রাজধানীতে ফ্ল্যাট থাকা সত্ত্বেও আইন লঙ্ঘন করে শেখ পরিবারের সদস্যদের পূর্বাচলে 60 কাঠার 6টি প্লট বরাদ্দ দেওয়া হয়। এই বিষয়ে আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, রাজধানীর গুলশান এবং সেগুন বাগিচাতে শেখ হাসিনা ও রেহানা পরিবারের 4টি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক। এটি কি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হিসেবে বিবেচিত হবে কিনা? জি, ধন্যবাদ। এই আপনার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হবে কিনা সেটি দুদক অনুসন্ধান করে তাদের যে জ্ঞাত আয় তার সাথে যদি এটি অসঙ্গতিপূর্ণ হয় তাহলে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের আপনার অপরাধের মধ্যে পড়বে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ মানে যার বৈধ আয়ের সাথে আপনার অসঙ্গতিপূর্ণ যে সম্পদ, সেইটি হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ। দুদক দাবি করছে, ইস্টার্ন হাউজিং এ প্লট সুবিধা দিয়ে বিনামূল্যে সব ফ্ল্যাট নেওয়া হয়েছে। এক্ষেত্রে কেউ যদি অভিযোগ না করে তবে দুদক কি পদক্ষেপ নেবে? না, দুদকের কাছে তো অভিযোগের প্রয়োজন পড়ছে না। দুদক নিজেও অনুসন্ধান, দুদকের আইনে তাই বলা আছে যে যেখানে দুর্নীতি হবে দুদক সেখানে নিজ উদ্যোগেই অনুসন্ধান করতে পারবে এবং দুদক নিজেই মামলা করতে পারবে। দুদকের আইন বিধিতে সেটি আছে। এখানে কাউরি আপনার ফর্মালি অভিযোগ করবার কোনো দরকার নেই। দুদক নিজেই এই যে তথ্য পেয়েছে সেই তথ্য ভিত্তিতে প্রমাণ জোগাড় করে তারপরে যদি এটা হয় তো মামলা করবে, তারপরে তদন্ত করে আপনার চার্জশিট দেবে। যে সেটা যত দ্রুত হয় সেটাই ভালো হবে। সেক্ষেত্রে দুদক কিন্তু বলছে যে রাজধানীতে ফ্ল্যাট থাকা সত্ত্বেও আইন লঙ্ঘন করে পূর্বাচলে 60 কাঠার 6টি প্লট বরাদ্দ দেওয়া হয়। এসব ক্ষেত্রে আসলে কি ধরনের অনিয়ম আর এর সাজা আসলে কি? এইটা তো সুনির্দিষ্টভাবে হচ্ছে যে ক্ষমতার অপব্যবহার। ক্ষমতার অপব্যবহারের জন্য আমাদের আইনে বোধহয় 7 বছরের পর্যন্ত সর্বোচ্চ কারাদণ্ড আছে। আমাদের যে আইন আছে দুর্নীতি প্রতিরোধ আইন 47-এর, সেইটাতে। আর এখানে আপনার এর চেয়েতেও আরো বড় বড় দুর্নীতি তাদের থাকবার কথা। কারণ হচ্ছে যে তাদের যে ক্ষমতার দাপট ছিল সেই দাপট অনুযায়ী কিন্তু এই যে দুর্নীতির খবর প্লট এবং ফ্ল্যাট, এইটা খুবই ছোটখাটো দুর্নীতি। তো আমি বলবো দুদককে আরো বড় বড় যে সমস্ত কেলেঙ্কারি, যেগুলো বড় বড় প্রকল্প, সেই সমস্ত দিকে খোঁজ খবর নেওয়া এবং সেখানে আরো বড় ধরনের হাজার কোটি টাকার খবরই তো আমরা বিভিন্ন সময়ে শুনেছি। সেই জায়গায় তাদের দুদকের যাওয়া উচিত, এটাও করতে হবে। তার সাথে সেই সমস্ত বড় বড় দুর্নীতিগুলো খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে বিচারটা দ্রুত করবার ব্যবস্থা কিভাবে করা যায় সেটাও ভাবতে হবে। তা এই না যে হলে এই যে ক্ষমতার ধরেন যে পালাবদল। অনিয়মগুলোর কথা আপনি বলছিলেন বা যে দুর্নীতির কথা বলছিলেন, এই দুর্নীতির বিরুদ্ধে আসলে যে অনুসন্ধানমূলক তদন্ত চলছে সেটা শেষ হতে আসলে আর কত সময় লাগতে পারে? না, সেটা তো দুদকের সদিচ্ছার উপরে নির্ভর করবে, দুদকের কর্মতৎপরতার উপরে নির্ভর করবে। আইনে যত লম্বা সময় দেয়া আছে তত লম্বা সময় তো লাগবে না। অল্প সময়ের ভিতরেও অনুসন্ধান শেষ করতে পারা যাবে, সেটি দক্ষতা এবং কর্মতৎপরতার উপর মধ্য দিয়ে। একইভাবে আপনার তদন্তও শেষ করা যায় এই কর্মদক্ষতা এবং কর্মতৎপরতার মধ্য দিয়ে। সেটা দুদক সংক্ষিপ্ত সময়ের ভিতরেই, দ্রুততম সময়ের ভিতরেই করতে পারে যদি তাদের এই সদিচ্ছা থাকে, আন্তরিকতা থাকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।